দুইটা পাত্তর বান্ধিছি হও সুবহানাল্লাহ ও নবী যে না খাইয়া আজকে দিন তুইয়া গেলার মুসলমান আজ মুসলমান চতুর্দিকে নির্যাতিত হয়ে মুসলমান ভাই ফজরের নামাজও পাওয়া যায় না মুসলমান ভাই নির্যাতিত হয় মুসলমানের এশার নামাজও পাওয়া যায় না নাম রাখছে আব্দুল সত্তার মুসলমান ফুয়ারে পিকনিকও পাওয়া যায় নাম রাখছে আব্দুল সত্তার মুসলমানের ফুয়ারে ইউটিউবও পাওয়া যায় ফিল্ম দেখাত ও মুসলমান তোমার কি লজ্জা লাগে না যে সাহাবায়ে কেরাম ওগুলোর পেটের মধ্যে নাই বাত ফিটির মধ্যে নাই খাফর বিবি বাচ্চা গরুর মধ্যে হাউ মাউ করিয়া শান্তিতে রাখতে আল্লাহ আজকে তো দিন হলো গরুর মধ্যে নাই খানি খে আমাদেরকে খানি দিবে ওগো আল্লাহ আপনি আমাদেরকে দয়া করো রহম করো উপাস রইতে রইতেও যদি আমাদের জান চলে যায় ওগো আল্লাহ কোনো দিন আর তোমার দিন তাকে সরতাম না কও সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরাম ওগলে ফরমায় আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা সাহাবায়ে কেরাম ওগলের পেটো নাই বাত ফিটিত নাই খাফর জঙ্গে খন্দক সাবল দি খন্দক কুদিতরা মোটা মোটা পাত্তরতে জুড়ে করিয়া গাত কুদিতরার কইতে আল্লাহ হুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওগো আল্লাহ আপনি দয়ার মায়া করিয়া হেদায়েত দেওয়ার কারণে আপনি আমাদেরকে ইহসান করিয়া মায়া করিয়া আমাদেরকে হেদায়েত দেওয়ার কারণে আজকে পেটো নাই বাত ফিটিত নাই খাফড়ে দয়াল এরপরেও আপনার দিন জিন্দা করার লাগে জঙ্গে খন্দক আমরা খন্দক কুদিয়ার এরপরেও আপনার শুকরিয়া আদায় করিয়ার যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতাই এত সম্মানী কপাল দিয়ে আপনার শ্রদ্ধা করতে পারলাম না অনেক সুবহানাল্লাহ এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ আর আমরা আজকে চিন্তা করো ফেট্টুসার মুকাম পড়ার মতো সামান আছে না নি সারাটা দিন দেখি খাইতাম ফার্মু করো বাত আছে না নি এরপরে মুসলমানের ফুয়ার মাথার মধ্যে চুল ভাইবা 3 তলা সিঁড়ি দিয়া একটা কাটিং নাই দুইটা কাটিং নাই মুসলমানের ফুয়া চুল রাখে মুসলমানের ফুয়ার মাথার মধ্যে নাই তো কি ফুরির মাথার মধ্যে নাই উড়না আবার নাম রাখছে রহিমা খাতুন আবার নাম রাখছে ফাতিমা আর মুসলমানের ফুরির মাথাত নাই উন্না ঠিক আছে নি মুসলমানের ফুরির নাম ফাইলে গিয়া রহিমা খাতুন মুখের মধ্যে দা আটা ময়দা মুর করবি সিনা বিটাটলো সারা লাগাই দিছে ঠিক আছে নি ও মুসলমান যুবক শরম লাগে না নিজের কি লজ্জা লাগে না শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনার আমি জমিনের মধ্যে আইলাম আল্লাহ দয়ার ইহসান করিয়া মুসলমান বানাইছেন শুধু আল্লাহর ইবাদত করার লাগিয়া কারণ এই জমিন কেন আপনার আমার দেওয়া হয়েছে পরীক্ষাত এক্সাম দেওয়ার লাগে আমরা আইছি যদি আমরা এক্সামও কামিয়াব হই যদি পরীক্ষাতে আমরা পাস করি যেমন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের মাস্টার্স ডিগ্রি যদি অর্জন করিয়া পাস হয়ে যায় লেটার মার্ক লাগাইয়া যদি পাস হয় সেই মানুষ জাতিদের চাকরি দেওয়া হয় তদ্রূপ কোনো মানুষে যদি ইবাদত করিয়া আল্লাহর জিন্দেগির না দুনিয়ার নাফরমানির তাকে নিজের ইবাদত করিয়া একজন মুসলমানে ইবাদত করিয়া যদি জান্নাতের মধ্যে যায় কামিয়াব হয়ে যায় সেই মুসলমানের ঠিকানা আল্লাহ জান্নাত রাখছেন খাও সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে পড়ছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহদিহা আনিন নার হে নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ কইয়া দিয়ার গোটা পৃথিবীর মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো ঠিক কিনা দুনিয়ার কোনায় যদি থাকুক সাগরের পাতাল দেশের মধ্যে আমার বান্দা বান্দি থাকুক আমার নাফরমান থাকুক আমার যে কোনো মখলুকাত থাকুক না কেন আমি তার নির্ধারিত টাইমে তার জান কবজ করমু কও সুবহানাল্লাহ যদি আপনার লোহার পিঞ্জিরার মধ্যে বসিয়াও যদি কোন নাফরমানে কয় আল্লাহ দুনিয়ার জমিনে একটা লোহার পিঞ্জিরা বানাইয়া বইছি কোনো চিত্র নাই আল্লাহর জাতর কসম খইয়া খইয়ার উখতা কান্তুই খইয়া কয় আল্লাহ তোমার আজরাইল তো কোনোদিন আমারে পাইতো নাই আল্লাহর জাতর কসম খইয়া খইয়ার লোহার পিঞ্জিরা যদি ছিদ্র থাকুক আর না থাকুক নীল দরিয়ার মূরত থাকুক আর না থাকুক আল্লাহ নির্ধারিত টাইমে তার ওখানে জান কবজ করবা হো ঠিক কিনা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কইল ও নবী
আপনার আজরাইলে তো আমার দেখি লাইছন আমার জান কবজ করি লাইবা দয়া করি এখন মুসল্লা দেও নতুবা এখন আমার সোয়ারি দেও আমি ও দেশটাকে অন্য দেশে চলিয়া যাইতাম আজরাইলে যেন আমারে না ফাইন খো সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দারে অন্য দেশে ট্রান্সফার করিয়া দিলা হৌ জাগাত গিয়া ফায় আজরাইল আলাইহিস সালাম তার সামনে উপস্থিত খো সুবহানাল্লাহ জিকার খোলা বাইরে তোমারে তুই আইলাম মিশরের জমিন তুমি এই জমিন তাকি কেন আইলা কিভাবে আজরাইল আলাইহিস সালাম কইলা ও আল্লাহর বান্দা তোমার মৃত্যু নির্ধারণ করা হয়েছে ও জমিন যার কারণে সুলাইমান আলাইহিস সালাম তোমার ওখান থেকে ও জমিন পৌঁছাইয়া দিছেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তোমার যে সময় যেই দিন যে টাইম যে বার যে সময় এখানে নির্ধারণ করা হবে মৃত্যু সেই সময় তুমি বাথরুমও থাকো পাত খাওয়ার থাকো আর ঘুমও থাকো আর হজাক থাকো বাইকের উপরে থাকো স্কুটির থাকো আর অটোত থাকো আর ট্রেন থাকো আর ফ্লাইটও থাকো সাগরের নীল দরিয়ার মূল থাকো না কেন ওখানেও তোমার আল্লাহ তাআলা আজরাইল দিদান কবজ করাইবা কও সুবহানাল্লাহ এই কথাই কেন খোয়ার অর্থ হইল আল্লাহ দ্বিতীয় নম্বর পয়েন্ট গিয়া কইতরা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বন্দা কিয়ামতের দিন আমার সামনে তুমি উপস্থিতি দেওয়া লাগবো হে বন্দা তুমি যদি নেককার হও যদি দুনিয়ার জিন্দেগি খান নবীর আদর্শ দিয়া তুমি খাটাও আমি আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আইতে তুমি কোনো দিন ডরাইতা নাই হে বন্দা ও দিন তুমি আমার সামনে হাজিরি দিবাই যেই দিন সূর্য এক হাত উপরে থাকবো কেউ হয়তো 1 কিলোমিটার উপরে থাকবো তাফসীরে জালালাইনের মধ্যে হয়তো আধা উপরে সূর্য থাকবো ও হালতর মধ্যে যাইবা যে হালত সূর্যর তাপমাত্রা তোমার মাথার মগজ গলিতে গলিতে জমিন টানিতে টানিতে গামিতে গামিতে জমিন তামায় পরিণত হইব কও নাউযুবিল্লাহ ও দিন যেই দিন তুমি উলঙ্গ অবস্থায় থাকবাই তোমার শরীরে কোনো কাপড় থাকতা নাই তুমি যুবক হও আর বৃদ্ধ হও আর যুবতী হও আর বৃদ্ধ হও তোমার শরীরে একটা তাগা পর্যন্ত থাকতো না কও নাউযুবিল্লাহ আল্লাহর নবীর স্ত্রী আজওয়াজে মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যেই মাত্র কইলা ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে সমস্ত মানুষ জাতি উলঙ্গ অবস্থায় উবাইবা হযরত আয়েশা শুকর বানিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী একটাবার খৌসাই নবীর স্ত্রী আয়েশা কিয়ামতের ময়দানে কি আল্লাহর সামনে মানুষের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা নে কইলা ও আয়েশা নবী স্ত্রী হওয়ার নবী হওয়ার নবীর মেয়ে হও না কেন কিয়ামতের দিন তুমি উলঙ্গ অবস্থায় হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইবা কও নাউযুবিল্লাহ আয়েশা লগে লগে কুরবানি সারিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী জীবনে কোনোদিন মদিনা কি মক্কা নগরীর পৃথিবীর কোনো মানুষ জাতি আমার চুল দেখছে না মানুষ জাতি আমার হাতের নখ গুনতা পর্যন্ত দেখলো না কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো কিয়ামতের দিন যদি দাঁড়াই মানুষ জাতি আমার ফিগার আমার শরীর আর আমার হাত সব কিছু তো দেখি লাইব আবার নবী লগে লগে ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি নাদি লইব এমন এক পরিস্থিতি দেখা দিব গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতি সামনে দিক তাকানি তো দূরের কথা উপরের দিকে তাকাইবার পর্যন্ত ক্যাপাসিটি থাকতো না সুবহানাল্লাহ মানুষ জাতি দেই মাত্র তলে দি নজর দিয়ে চক্ষু দিয়ে তাকাইবার খান্দিবার হবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া আবার নবীর আগে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হলো ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি খান্দিবা একমাত্র দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার লাগিয়া ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি খুয়া খান্দিবা আবার নবীর লগে লগে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া কইব নবী খান্দিও না
আমি আল্লাহ আমার জাল্লা জালালর কসম খাইয়া তোমারে খয়ার গো নবী, যত সময় পর্যন্ত তোমার এক উম্মত আমি জন্নত দিছি না, জাহান্নামের ময়দান থাকি যত সময় পর্যন্ত তোমার সারা উম্মত আমি জন্নত দিছি না, অত সময় পর্যন্ত কিয়ামতের দিন এক নবী আর রাসূল বেহেশত যাইতে পারতা না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হওয়ার পরে সত্ত্বেও আমার মাঝে নমাজ নাই, নবীজির আখলাক নাই, নবীজির সুন্নত নাই রে মুসলমান। নাম মুসলমান দাবি করলে কোনো দিন কাম হবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে যাইমু, আল্লাহ আপনার আমার জীবনের হিসাব লইয়া জিকার করবো, আল্লাহর বান্দা ও অমুক নামে নাম ধরিয়া ডাক দিয়া কইবা, কৌসাইন তোমার জিন্দগি কোন হালত তুমি খাটাইলাই, তোমার জোয়ান কি তুমি কেমনে খাটাইলাই, তোমার ব্যবহারটা তুমি কিভাবে মানুষের সাথে আচরণ করিয়া আইলাই রে মুসলমান। এই দিন যদি সর্বমোট সত্য হিসাব যদি আপনার আমি আল্লাহর সম্মুখে না দিতাম পারি, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার ও আব্দুল্লাহপুরের মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে যাও, যাইতে লাগবো, কেউ কোনোদিন থাকতাও না। এই জমিন থেকে আমি জাবির হুসাইন একদিন চলে যাইব, আমার খবর তো কেউ লইতো নাই। খবরের দ্বারা যদি যাওয়ার আগে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমার মাগফিরাতের দুআর লাগে আমি তুইয়া না যাই, আর আমার কবরের ফারক গিয়া যদি কোনো মানুষের সূরা ইয়াসিন আর সূরা রহমান না পড়ে, যদি আমার লাগি কোনো মানুষে মাগফিরাতের দোয়া না করে, আর যদি আমার নেক আমল না থাকে, যত লম্বা লম্বা নসিহত করি না কেন, যত নসিহত করি না কেন, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার এই কবরে আপনার আমার কোনোদিন ছাড়িয়া দিত নাই। যেই 3.5 হাত কবরের মধ্যে নবী হলো আসেন, ওলি হলো আসেন, আল্লামা রাঙ্গাউটি হুজুর আসেন, আহমদ আলী বাসখান্দিও আসেন। 3.5 হাত কবরের মধ্যে আবু জাহেলুল্লাহ খান 3.5 হাত মাটির নিচেও আছে। আপনার আমার সেই মাটির মধ্যে দাফন করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন দাফন করা হবে, এই সময়খানে যদি আমার নবীর সুন্নত আমার মুখের মধ্যে না থাকে, নবীজির আখলাকর জিন্দেগি যদি আপনার আমার মধ্যে পাওয়া না যায়, নবীজির আদর্শ যদি আপনার আমার জিন্দেগির মধ্যে যদি পাওয়া না যায়, সারাটা দিন দুনিয়ার আলিম আর উলামা হলে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়িয়া কবর দাফন করেন, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া আব্দুল্লাহপুরের মুসলমান, আবার নবী তান গাড়ি তুলা তো দূরের কথা, আগে তান গাড়ি ওখানে এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিতা না। এখন আউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু طلع البدر علينا وختفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি হাজিরি দেওয়া লাগবে আল্লাহর সামনে। যেই দিন গোটা পৃথিবীর সারা মানুষ সকল থাকবা, সারা পৃথিবীর মখলুকাত সকল ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর আজরাইল আলাইহিস সালাম থাকতে নাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া, আল্লাহ আরশে আযীম তাকিয়া সারা পৃথিবীর ধ্বংস করার পরে 6 জন ফেরেশতা হল লইয়া, 8 জন ফেরেশতা হল লইয়া আল্লাহ যে সময় কিয়ামতের ময়দানে হাজির হইবা, হাজিরিয়া জিকার করবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিন কোনো বাচ্চাই খার একটা বার আমার আনসার দেওয়া চাইন। হে বাচ্চারা, যারা দুনিয়ার জমিনে মানুষের হক মারিয়া খাইছো, যত নেতাগিরি আর বেটাগিরি দেখাইলা, একটা বার আজকে দাঁড়াও, আবার সামনা খানো দাঁড়াও।
হে জমিদার তোমারে জমিন দিছিলাম, কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, মানুষের উপরে জুলুম অত্যাচার করছো, রাড়ি ব্যবহার হক মারিয়া খাইছো, একটা বার দাঁড়াও, আজকে আমার সামনাখানে উপস্থিত দেও সাইন। হে জালিম বাচ্চা হল, কত মানুষের জুলুম করলায়, অন্যায় অত্যাচার করিয়া কত মানুষের দান কবজ করলায়, কত মানুষের জিন্দা দাফন করাইলায়, নির্দোষ মানুষের দোষী বানাইয়া তেল দিয়া নির্যাতন করলায়। একটা বার আজকে দাঁড়াও সাইন, তোমাদের বেটাগিরি তোমাদের পাওয়ার আমার সামনে দেখাও। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে কোনো রাজা থাকতে নাই, কোনো বাদশা থাকতে নাই, কোনো প্রজাও থাকতে নাই। আল্লাহ লগে লগে জবাব দিবা, আনসা কুয়েশন করবা লিমানিল মুলকুল ইয়াউম। খেও যখন আমার সামনে বাহির হইলেন, একটা বার খোসাইন, আজকের দিন কোন রাজত্বটা খার, বাদশাহীটা খার। সারা মানুষে জবাব দিতা নাই, কোনো বাচ্চায় জবাব দিতা নাই, কোনো উজিরাও জবাব দিত নাই। আল্লাহ কয়েক সময় পরে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন কুর বাদশা একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তাই জমিনে যত বেটাগিরি, যত অহংকারী, যত ফিতনা করো না কেন, বিচার তো একদিন হবেই হবে, নইতো না। বলে না বা মারা যাওয়ার পরে তো আমরা জ্বালাইয়া চালি বানাইয়া তো ব্রহ্মপুত্র নদী, তার বরাক নদী, তার কুশিয়ারা নদী বাসাইয়া দেওয়া হয়ে গেছে, আর তো আমরা বিচার নাই। কিতাব ওজন ওইব নানি বিচার, কিতাব ওজন ওইতো নানি বিচার হইব। বলে না বা আমি তো MLA হইছি, মেম্বার হইছি, পঞ্চায়েত হইছি, ইন্দিরাবাস সরকারে দিছে ফ্রি, আমি লাগে 20,000। ইগুনার খেয়েও দেখে আমি তো আমারও মারিয়া খাইয়া, ইটার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো নানি। এক বেটাও আমি জাবির হুসাইনে যতক্ষণ মাতিয়ার ইকসিন্তর হিসাব দেওয়া লাগবে, যতটুকু মাতিয়ার অসিন্তর হিসাব কিয়ামতের দিন আমার দিতে লাগবো, নতুবা এক কদম আগে দিয়ে কইতাম পারতাম না। আর ও নবীজির উম্মত হইয়া আপনি নাফরমানি খতরা, আমি নাফরমানি করি, আর আজ মুসলমানের ফুয়াইতে আটিতে বইতে ঘুমন্ত হজাক অবস্থায় দিনাবে বিচার করে, মুসলমানের ফুরিয়ে আটতে বইতে দিনাবে বিচার করে। মৃত্যু নামক ইয়াত্তা, মৃত্যু যে হইতো তার এই স্মরণটা তার নাই, যে আমি ও যে হঠাৎ মারা যাই। গতকাল আমি তুতার বোন কইসলাম যে ও যে কয়েকদিন আগে NC কলেজের 5টা স্টুডেন্টস মারা গেছলা, এরা কি জানে এরা মারা যাইব? এরা কি জানতো কয়েকটা সেকেন্ড থেকে তারা হঠাৎ মারা যাইব? অথচ আজকে এই 4 জন মুসলমানের ফাইন চলে গেল, আল্লাহ ইতারে মাহফুরি জন্য দেখবা হুক, আল্লাহুম্মা আমিন। ও মুসলমানের ফাইন তে গুনাহ কতরা বুধ ভাইতরা না কোন দিন মারা যাইবা, তুমি ওখান থাকি বাড়ির যেইতে এই গ্যারান্টি তোমার মধ্যে নাই রে ভাই। বাইকে উঠিছ তোমার মধ্যে এই গ্যারান্টি নাই বাইক চালাইয়া তুমি লালা পর্যন্ত পৌঁছিতে পারবাই। যদি তোমার মৃত্যু কান্তা যদি বাইক চালানি অবস্থায় নির্ধারণ হয়ে যায়, আজরাইলে বাইক চালানি অবস্থায় তোমার এজাফট মরবা, পৃথিবীর কোনো বেটার শক্তি নাই তোমারে বাঁচাইতো পারবো। তাই কোন অহংকারী, কোন বেটাগিরি নিয়া, কোন জিনিসের উপরে ভরসা করিয়া এত অহংকারী, এত বড়াই খড্ডায়। সুন্দর মাল তো আমার তুতালা বেটাইতে মুখর মধ্যে ফাউডার মারি আর বেটাগিরি খড্ডায় চুলো আলফেট দ্বারা পুরে আমার লাগান হ্যান্ডসম ফাইনি জমিন নাই। তুমি কি জানো তোমার তা কি সুন্দর হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম আসলা, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আসলা, এত সুন্দর আসলা। খেও হইতা 300 ফুট, খেও হইতা 100 ফুট নিচে পানির তলে ফালানির পরেও 100 ফুট উপর তাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা গেছে নিচের মধ্যে। কও সুবহানাল্লাহ। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে জুলাইখা পাগল আসলা, যে জুলাইখা আমন্ত্রণ করিয়া মহিলা জাতি হলরে ইউসুফ আলাইহিস সালাম রে আমন্ত্রণ করিয়া আপেল আর আঙ্গুর খাটাত দিছিলা, ও মহিলা হলা ইউসুফ আলাইহিস সালামর চেহারা বায় তাকাইয়া নিজে আপেল খাটাটা দূরের কথা আঙ্গুল খাটিয়া পর্যন্ত গেছে বুধ ভাইছুন না। কও সুবহানাল্লাহ। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর পরে হওয়ার পরেও কোনোদিন কি অবৈধ কোনো প্রেম করছইন? অত না খালি করছইন না। এত সুন্দর, এত সুন্দর হওয়ার পরেও করলা না। একজন নবী আল্লাহ তাআলা তানে বানাইলো, এত সুন্দর এক মানুষ, গোটা পৃথিবীর মহিলা অকল তান লাগি ভাগল। আর ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত কষ্ট নির্যাতন নিয়া বাদে মিশরের বাদশা পর্যন্ত তানে বানাইয়া এমনকি নবুয়তি পর্যন্ত দিল। আর তুমি তো খোটাইয়ার মতোর লেফটেটু আর টেফটেটু টেমেটু, ওবাদি হালর তাক, ওবাদি খালা তাক, ওবাদি মুখ হারাই, তোমারই অত অহংকারী কে রে ভাই? তুমি রাস্তা বেড়াইতে ইতা কি জামিল হোসেন সাহেব মানো না, আবদুল্লাহপুরের আলিমও মানো না, এর কারণটা কি? আজ যে খয়ান্তি তাকি 25 ডিসেম্বর তাকি যে শুরু হয়েছে ওই স্থলার বাড়াবা না,
ও যুবক পর্যন্ত অধিকার করিয়া হঠাৎ যদি মরি যাস কিতা করতে কোনো বেটা আসইনি বাপে সারাদিন থেকে খবর তার গিয়া শান্তিরে খাম হইব নি কিয়ামতর ময়দানে তোমার বাপ তোমার নাই তোমার বাপর কাছে যাইবা বিপদ ফরিয়া ও আমার আব্বা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল সৌদি আরব গেছো শুধু আমরারে খাওয়াইবার লাগিয়া মেহনত করছো ঈদর দিন না খাইয়া আমরারে খাওয়াইছো ঈদর দিন তোমার চিরা দিতা তুইও আমার নয়া জুতা লইয়া দিছো আজকে কিয়ামতর মাঠে আমি আপনার ছেলে বিপদ পড়ছি দয়া করিয়া আমারে আপনি সামান্য নেকি দিয়ে আমার জানটা বাঁচাও আব্বা জানে লগে লগে কইবা ও আমার ছেলে ও আল্লাহর বান্দা আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন যুবক হইলাম না বিবাহ করলাম না তুমি আবার খান থাকি আমার ভুয়া পরিচয় দেও এখন খোসাই ও দেখো একদিন আগে করুণা নামক যন্ত্রণা কিয়ামতের খালামত এখান দিছে নানি কত স্বামী হলে স্ত্রীর করুণা হয়েছে ফালাইয়া বাইক থাকি বাকিছে স্ত্রী স্বামীর করুণা হয়েছে ফালাইয়া বাকিছে ঘটিছে নানি কিয়ামত দেখিলিস নানি আস্তা দুনিয়ারে আল্লাহ স্তব্ধ করিয়া রাখি দিছে হাহাকার লাগিছে পৃথিবীর কোনায় কোনায় কোনো বেটার ক্ষমতা হইল না যে ওখানটারে স্বাভাবিক করতে কেউ ভারসইনি তো অতই উমস্থল দেও কিতার লাগি মেইন রোডে দিয়া আর বাড়ির গল্লি গল্লি বা এত উমস্থল কি মোবাইলে গান লাগাইলে যেমতে 6G রেমালা মোবাইল বুঝে যা তোমার লাগান আনুকা মোবাইল আর খেয়ে ওই জমিন নাই তোমার কি চিন্তা হয় না রে ভাই যে হঠাৎ যদি গান বাজনা অবস্থায় যদি আজরাইলে আমার জাফট মারি দেন মুলাকাত দিলেন কল দিলেন কারণ আজরাইলর মোবাইল কি অমন এক মোবাইল যেই কোনো হালত তোমারে কল দিতে পারবা ল্যাট্রিনও গেছো বাথরুমের হালতও গেছো আর ও হালত যদি তোমার মৃত্যু নির্ধারণ হয় ও আলিম সাহেব দ্বারা আছেন আর বউ তালিম হল দেখিয়ার জিকার খরক কোনো বেটার ক্ষমতা নাই বুড়ে আজরাইল এই সময় দিতে নাই বলে বাথরুম থাকি বারোই যাও বাথরুমত থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু নির্যাতন হয় লগে লগে বাথরুমত থাকা অবস্থায় তোমারে কল দিবা অর্থাৎ তোমার জান কবজ করবা নাউযুবিল্লাহ এত বেটা কিনি কিসের অহংকারী তো জাতর লাগি সাজে যার কোনো সন্তান নাই মরারও টেনশন নাই দিন কোনো দিন মরতা নাই এনর লাগি তো অহংকারী নানি যার নাম হইয়া থাকলে একমাত্র আল্লাহ নাম কিতা বেটাগিরি তো তাইন করতা অহংকারী তো তাইন করতা তুমি আর আমি করতাম কি রে ভাই ফুয়ে কুতিলে ফার্ম গেলে গিয়ে তো ঠান্ডা নানি তুই না খানে ফার্ম গেলে গিয়ে তো সুজা নানি উত্তর দক্ষিণ আর কোনো খবর আসেনি যেই মাত্র ফার্ম যাইব আমার এত আপন